হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল। আস্তে আস্তে হরি বল। উনি আপ্রাণ হরি বল। বেশ আস্তে, তোমারটা ঠিক আছে, তুমি ফলো করতে হবে। হরি বলো, ঠিক আছে ভাই, বেশ দাও বাড়ি দাও। সমবেত একটা বাড়তি সাউন্ড হচ্ছে কিসের? হরি বল, জয় হরি বল। হ্যাঁ করছে, সময় দিতে হবে। হরি বল, ঠিক আছে। সমবেত সমস্ত হরিভক্ত এবং ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, সবার শ্রীপাদ পদ্মে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের যে ক্ষেত্রটিতে আমরা সমবেত হয়েছি, একটা কথা মনে রাখবেন, দুর্লভ মানব জন্ম নিয়ে এহেন উৎসবে মহোৎসবে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমরা পেয়েছি, সুযোগ পেয়েছি। তাহলে আমাদের কি কর্তব্য? মানব জন্ম হয়তো আবার হতে পারে, কিন্তু এই সুযোগটা আপনাদের হবে কিনা একবার নিজের কাছে জিজ্ঞাসা করেন। তাই চিন্তা করে একবার প্রত্যেকের কাছে অনুরোধ, হাত তুলে সবাই আমার ঠাকুরের নামে একবার ধ্বনি করবেন, বলো জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ আস্তে। শাস্ত্রে একটি কথা বলছে, নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, দেবের মানব চিন্তসী মানবে কি করিষ্যসী। সত্যি আমার খুব ভালো লাগছে, আজকে গর্বে বুকটা ভরে উঠছে। এই বগুলায় পণ্ডিতপুরে আমার ঠাকুরের এত বড় একটা উৎসব করেছে। তো যারা অক্লান্ত পরিশ্রম করে এই উৎসবের আয়োজন করেছেন এবং এই উৎসবের যিনি প্রেরণাদাতা এবং যারা দিন রাত্র মাথার ঘাম পায়ে ফেলে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাদের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে গর্ব হয় কোথায় জানেন? যখন মোবাইল দেখি সুদূর আমেরিকায় মথুরা মহাসম্মেলন, কত ভালো লাগে। আমি খুব ছোটবেলায়, আমার যখন 8 বছর বয়স, তখন আমার গুরুদেবের কাছে এসেছিলাম। আমার গুরুদেব পূজ্যপাদ শ্রীনিবাস সরকার, আপনারা হয়তো আশেপাশে দেখেছেন, এসেছি রসিকবাবু নিশিবাবু তাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেরিয়েছি। কিন্তু আজকে সেই দিন আর এই দিন রাত্র দিন পার্থক্য হয়েছে। আজকে দিকে দিকে মতুয়ারা জেগে উঠেছে। আজকে এমন একটা দিন নেই যে মতুয়ার সম্মেলন হয় না। আমার গুরুচাঁদের ভবিষ্যৎবাণী আজকে আমরা দেখছি। তাই আপনাদের কাছে বলবো, যে যেখানে আছেন, তো আজকে তো আমি প্রশ্নের ভূমিকায়, আমার প্রতিপক্ষ তন্দ্রা সরকার, সে ঠাকুরের কথা বলবে। তো আজকে কমিটি বাবুরা বললেন, সরকার মশাই তন্দ্রা আজকে জবাবে যাবে, আপনি প্রশ্ন করবেন, তা আপনারা আশীর্বাদ করবেন। এবং প্রত্যেকের কাছে বিনীত প্রার্থনা, সবাই ঠাকুরের কথা শুনবেন, আসরে বসে কেউ আনো কথা বলবেন না। পরিবেশটা তৈরি করে দেবেন যাতে আমরা সুন্দরভাবে
গান করে আপনাদের মনোরঞ্জন করতে পারি, কারণ আমাদের ভিতরে কিছু নেই যে আপনাদের মনোরঞ্জন করব। শুধু আপনাদের দেখে আমাদের যদি ভাবের সৃষ্টি হয় তো ঠাকুরের কথা হয়তো তন্দ্রা সুন্দর করে বলবে। এইবার তাহলে আমার ধোয়া দিয়ে আমি আমার সম্পূর্ণ বিষয়বস্তুর মধ্যে যে হরিবল হরিবল বাবাই না। বঙ্গমাতার অঙ্গলোক কবি গান, এই কবি গান বঙ্গমাতার অঙ্গলোক কবি গান, কবি বঙ্গমাতার অঙ্গলোক কবি জন্ম নিয়ে সেই মায়ের কোলে, হ্যালো, জন্মভূমি গিয়ে ঘুরে ঘুরে বেড়াই বন জঙ্গলে, কোন সে বিধির বিধান। আমরা জন্ম নিয়ে সেই মায়ের কোলে, সেই জন্মভূমি গিয়ে ভুলে ঘুরে বেড়াই বন জঙ্গলে, কোন সে বিধির বিধান। আর মাতৃহারা কি বেদনা, বেদে নাই তার উপাসনা। বঙ্গমাতার অঙ্গলোক কবি গান, কবি গান বঙ্গমাতার অঙ্গলোক কবি গান। ছোট এই গানটা, কবি গানটা সম্পূর্ণ বাংলাদেশে সে আমার তারক গোসাই, মনোহর সরকার, হরিচরণ আচার্য, বিভিন্ন সরকাররা করতেন। যে গান শুনেছি, যদিও সে গান আজ নেই, একসময় আসরে ডাক, মালসি, কবি, সখী সংবাদ এগুলি হতো। সেই দোহারপত্র আজ নেই। যাদের দেখছেন এরা তো পরে, মালসি গান না হলে গান হতো না। আর মালসি গান মায়ের গান, ভবানী বিষয়ে গাইতে হতো। আপনারা শুনেছেন, শোনার মানুষ এখানে অনেক আছেন, দেখলে বোঝা যায়। একটা ফুকার অনেকদিন পরে আসতে, ছোট বাজাও, কথার সময় ছোট, একটা ফুকার বলতে গিয়ে ভুল হয়ে গেছিল সেদিন। অনেক খুঁজতে খুঁজতে আমার মনে এসেছে,
মা তুই কৃপণের দিয়ে ধন করলি ধনের মহাজন, তাতে মা তোর স্বার্থ কি? এইরূপ কত শত দেখি। মা মাগো, যারা পরহিতে সদারত তাদের নাই মা শক্তি তত। ওই দাদার যদি টাকা হতো আমরা সবাই হতাম সুখী। কোথায় গেল হারিয়ে সেই সব পথ? এখনো মনে পড়ে। তন্দ্রার আমি ওই বাঁকুড়ায় একটা আসলে গান করতে গেছি, তো সামিয়ানা দেয়নি। আমি জিজ্ঞাসা করলাম সামিয়ানা দিলেন না কেন, মা ফাঁকা জায়গায় কেন? বলছে মা বলেছে, স্বপ্নে বলেছে যে আমাকে সামিয়ানা দিবি না। আমি এই যে লতা, এই লতার পরে বসে কবি গান শুনবো। হায় রে গা, এই মা গান শোনে। তো আমরা যখন 9 বছর সেই সময় থেকে দাঁড়িয়ে একদিন বেকায়দায় পড়ে বিপদে পড়ে গেছি। আমার প্রতিপক্ষ সরকার আসবে না, বললাম মা তোকে আজকে প্রশ্ন করতে হবে, তুই যা বলবি তাতেই গান হবে। ও দাঁড়িয়ে প্রশ্ন করলো, সেদিন গান হলো। কিন্তু ওর গান শুনে সেদিন থেকে বায়না হতে লাগলো। 10 বছর বয়স, সেখান থেকে কবি গান করে। কিন্তু জীবনে একটি ঘটনা ঘটে গেছে। মা যে গান শুনে প্রত্যক্ষ করেছি, সেটা আপনাদের কাছে আজকে বলতে চাই, কেন জানি না আর কতদিন দাঁড়াবো। ঘুষখোরা সিদ্ধা ফাঁকা জায়গায় একটি ভিটের পরে কবি গান। তো তন্দ্রা প্রশ্ন করে, তো ও যখন আসরে আসে প্রশ্ন করতে আমিও চলে আসি। ভিটে আসর পরিপূর্ণ হয়ে গেছে, পিছনে লোক দাঁড়িয়েছে। ঠিক এমত অবস্থায় হঠাৎ চোখে পড়লো পিছনে মা দাঁড়িয়ে গান শুনছে। কিন্তু সেই রূপ দেখে আমি তন্দ্রাকে বলবো, তন্দ্রা একবার দেখ, এই শক্তি আমার নেই। মায়ের যে সেই রূপ, হঠাৎ তন্দ্রা বলছে বাবা দেখো দেখো বাবা কে। বলতে না বলতে এক এক করে মা একটু মিষ্টি হাসি দিয়ে চলে গেল। গত পরশুদিন তন্দ্রা বলছে বাবা সেই কি দেখেছিলাম। তো শিবদাস সেই আসলে কমিটিকে বলবো যে বাবা তোমরা এখানে কবি গান দিও, আমাদের এক জীবনে একটা বড় দর্শন হয়েছিল, কিন্তু সে সুযোগ হয়নি যাওয়া। তো মা গান শোনে, কাদের গান? তারক গোসাইয়ের গান শুনেছে, কবিদের গান শুনেছে। যেখানে কবি গান হয়, আদ্যাশক্তি মহামায়া তিনি গান শোনেন, হয়তো আমরা দেখতে পাই না। ওই আমার বঙ্গমাতা সন্তান যারা, কবি গানে মাতোয়ারা ঠিক রাখিয়া পিতৃধারা করিছে তাহার সন্ধান। একটু বেপারিয়ে কবি তারক মনোহরের স্মৃতি বিজয় নিশি রাখলো কাঁথি। কত যে হারালো সাথী, কত যে হারালো সাথী, খাটি নাই তার খতিয়ান। বঙ্গমাতা রঙ্গলো কবিতা, বঙ্গমাতা রঙ্গলো পাগল রাজেন্দ্র নকুল নাদি খোরশেদ মিয়া কণ্ঠ সাধি হরি বরজ্ঞানের বাড়িধি গাইল কবি সুমহার। ও পাগল রাজেন্দ্র রসিক নাদি, খোরশেদ মিয়া কণ্ঠ সাধি হরিবর জ্ঞানের বাড়িধি গাইল কবি সুমহার। কালিদাস রাজেন্দ্র রবি
মায়া গড়ে কবির দল, অন্তরে যার প্রেম ভক্তি বল, ঢেউ খেলায় প্রেমের তুফান। ও গুরু শ্রীনিবাসের সাধনার ফসল, এই তন্দ্রা মায়া গড়ে কবির দল, অন্তরে যার প্রেম ভক্তি বল, ঢেউ খেলায় প্রেমের তুফান। দিল হরলাল তার চরণ সারি, গুরুকে করে কান্ডারি। আর এই হরি নামে ধরছে পারি, হরি নামে ধরছে পারি, ভয় কেড়ে তার ঝড় তুফান। বঙ্গমাতা রঙ্গলোক কবিতা শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুভ্র চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী, দয়া করে দিনের প্রণাম গ্রহণ করিবেন সবাই। এ ভাব দ্বারাই বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে বেশি বলে প্রয়োজন নাই। কবি গান শুনবার তরে যারা এলেন আসরে কাছে কিংবা আছেন দূরে, সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যাতে কেটে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ অন্তরে হয় লাভ। অসৎ ক্রিয়া খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, হৃদয়ে মাঝে জাগে যেন খাঁটি মানুষের স্বভাব। এই মানুষকে প্রণাম করলে পরে সেই প্রণাম ঈশ্বর গ্রহণ করে। আমার গুরুচারণ ঠাকুর বলেছেন, তাই জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া যত ক্রিয়া সকলই হয় ভ্রষ্টা। এই জন্য ঈশ্বরের সৃষ্ট জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই জন্য সেই মানুষকেই আমি প্রণাম জানাই। তবে কি দেব পরিচয়, আমার দ্বারা কবি গান গাওয়া সম্ভব নয়। কবি গান গাইতেন তারক গোসাই, তার কথা বলতে গেলে পরে সত্যি আনন্দ হয় অন্তরে। তারক গোসাই কেমন মানুষ ছিলেন একটু বলে যাই। দাঁড়িয়ে বলি সবার কাছে, তারক নতুন গানের দল করেছে, ঢাকায় বায়না হয়েছে, আপনারা শুনুন সবাই। ভেঙে বলি সবার কাছে, সবার আছে জানা, এখনকার দিনের মতো তখন কিন্তু গানের দল বায়না হতো না। দুই দিকে দুই সরকার এনে তারা গান দিত সযত্নে। এখন তো জোট বাঁধা সরকারে ভাই, মিথ্যা বলি নাই। কি বলবো, সবার ধারে ওই ঢাকায় অম্বিকা পেচককে বায়না করে। তো সেই সময় অম্বিকা পেচক এত বড় শক্ত সরকার ছিল, তার মতো সরকার খুঁজে পাওয়া যায়। পেচক উপাধি কেন পেল? এমন জটিল করে প্রশ্ন দিতেন আসরে, যে সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো সরকার বিরল, পাওয়া যেত না মহাশয়। ভেঙে বলি সবার কাছে, অম্বিকা পেচকের সঙ্গে যখন বায়না হয়েছে, তারক শুনতে পায়। তারক মনে করে বিবেচনা, অত বড় সরকার, আমি গান গাবো গিয়ে ঢাকার মাঝার, আমার পক্ষে সম্ভব না। দেখি আমার ঠাকুর কি কয়। শ্রীধা মোড়া কান্দি গিয়া ঠাকুরের পদে মাথা নোয়াইয়া করেছে নিবেদন। তারক ভাসিয়ে দুই চোখের জলে ডাক দিয়ে বলে, ঠাকুর তুমি তো জানো তোমার তারক কেমন। কি বলবো, তোমার ঠাই, তুমি ছাড়া তো তারকের জীবনে আর কেউ নেই ঠাকুর। তোমার তারকের ঢাকায় বায়না হয়েছে, প্রতিপক্ষ কঠিন সরকার একজন। কে? ঠাকুর বলেছে কে? অম্বিকা পেচক। ঠাকুর বলেছে, তাই তারক রে, তোর কোনো ভয় নাই, তোরে বা কি কব। আমি বলি মানুষকে, তোর মধ্যে থেকে আমি ঢাকার আসরে গান গাবো। জয় হরি বলে ভাসিয়ে দুই চোখের জলে তারক ঢাকায় চলে যায়। আজকে ওই দেশীয় শ্রোতাবর্গ যারা নির্বাচন করেছে, তারা অম্বিকা পেচক দেশীয় সরকার, উনি প্রশ্ন করবে, তারক সরকার জবাব দেওয়া চাই। ভেঙে বলি সবার কাছে, ওই অম্বিকা পেচক গিয়ে প্রশ্ন করেছে, এমন কঠিন কঠিন প্রশ্ন করেছে যা শাস্ত্রের ভিতরেও পাওয়া যায় না রে ভাই। ভেঙে বলি সবার কাছে, মাঝে মাঝে ইংরেজিতেও আবার কথা কইছে, কিন্তু তারক তো আর ইংরেজি জানে না রে মহাশয়। ভেঙে বলি সবার কাছে প্রশ্ন যখন দেখেছে,
প্রশ্ন শুনে তারক বলছে, ঠাকুর তুমি তো বলেছিলে তারক রে তোর কোনো ভয় নাই, তোর ভিতরে থেকে আমি গান গাইতে চাই। ঠাকুর এই যে প্রশ্ন হয়েছে, আবার ইংলিশে প্রশ্ন করছে, এর কি জবাব দেব তোমার কাছে জানতে চাই। অত্যন্ত গর্বের সঙ্গে প্রশ্ন করে শুনুন বসে নারী নড়ে, অম্বিকা পেছক নেমে যায়। চিন্তা করে দেখলো তাই তারকের বাবারও এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই। আনন্দে বলি হারি যায়, এই বলে যখন ঘরে গেল, এইবার তারক ঠাকুরকে স্মরণ করে বলেছে, বারে বারে ঠাকুর এই প্রশ্নের কি জবাব হবে আমার জানা নাই। ঠাকুরকে স্মরণ করে যখন গেল আসরে, আসরে গিয়ে যখন প্রণাম করে বসতে পারে, ভাই দাঁড়িয়ে বলি সভা চলো। তারক দেখতে পেল সম্মুখে একটা সাদা পর্দা ভেসে উঠলো, যে দেখে পাচ্ছে ওই কঠিন প্রশ্নের জবাব ওর মধ্যে ব্যাখ্যা করা আছে। তারক দেখতে পায়, ওই দেখে দেখে তারক গান করছে মনসুখে, সুন্দর করে জবাব দিচ্ছে। আজকের কবি গানের আসর হয়েছে মধুময়। শ্রোতাবর্গ যারা নীরব হয়ে গান শুনছে, তারা একটা ছোট্ট ছেলে বসে আছে বাবার কোলে, ডাক দিয়ে বাবাকে বলে, বাবা গান শুনছো, কথা শোনো। ওই যে সরকার মশাই গান করছে, ওনার স্কন্ধের পরে ছোট্ট একটু মানুষ বসে, দেখো বাবা বলে দিচ্ছে, কি সুন্দর বলে দিচ্ছে দেখো বাবা। ওর বাবা তো আর দেখতে পায় না, ওর বাবা করে বর্ণনা, খোকা কথা বলিস না। কিন্তু যতই ধমক দেয়, আমারে বলুন দেখি ওই ছোট ছেলে কি আর বসে থাকে নাকি? ওই রূপ দেখে পাগল হয়ে যায়। আমারে বলুন ভাই, যে একবার ঠাকুরের রূপ দেখতে পারে তার মুখ কি আর বন্ধ হয়? শুনুন তাই ভেঙে বলি সবার কাছে। ওই ছেলেটা আবার বলছে, বাবা দেখো দেখো কি সুন্দর মুখে হাসি, যেন পূর্বাকাশে উদিত শশী। বাবা দেখো। ওর বাবা আবার ধমক দেয়, ছেলেটা তো চুপ করে গেছে। আসরের থেকে তারক যখন নেমেছে, ওই ছেলেটা ছুটতে ছুটতে গিয়ে পড়লো তারকের পায়। তারক চাঁদের পায়ে পড়ে বলেছে, ভাসিয়ে দুই নয়নের নীরে, সরকার মশাই আমি অবধ বালক, আমি জানি না আপনি যখন গান করছিলেন আপনার স্কন্ধের পরে ছোট্ট একটি মানুষ কি সুন্দর দেখতে আপনাকে বলে দিচ্ছিল, সেই মানুষটি গেল কোন জায়গায়? তারক গোসাই বলেছে, কি বলছিস তুই? বলছে, হ্যাঁ আপনার স্কন্ধের পরে ছোট্ট একটা মানুষ বসে আপনাকে বলে দিচ্ছিল। হঠাৎ তারকের সম্বিত ফিরেছে, জ্ঞান ফিরেছে। তারক বলেছে, ও বুঝেছি, আমার ঠাকুর বলেছিল, তারক তোর ভেতরে থেকে আমি গান গাইতে চাই। আমার ঠাকুর এসেছিল, কিন্তু তুই দেখেছিস, আমি দেখি নাই। দুলাই দিয়ে গড়ে গড়ি তারক বলো প্রেমানন্দ, সবাই বলো হরি হরি। হরিধ্বনি আর উদ্ধনি দিল সর্বজন। আমি বলি সবার কাছে এই তারকের মতো মহান কে আছে? তারকের স্কন্ধে বসে ঠাকুর ছন্দ জোগাত অনুক্ষণ। তাহলে সে তারকই আমার শ্রেষ্ঠ কবি, যিনি হরিলীলা অমৃতখানা করেছি লিখন। যাই হোক, এই ভাবের কথা গেল হয়ে, কার্যনাই কথা কয়ে এইবার যাব কাল্পনিক ভূমিকায়। অন্তর দিয়ে দেখলাম ভেবে আজকে গুরু শিষ্যের ভিতরে পাল্লা হবে। তো আজকে আমি যাব শিষ্যের ভূমিকায়। শুনুন বসে নারী নর, আমি হলাম কবি মনোহর, আর আমারই গুরুদেব তারক গোসাই। প্রণাম জানাই তার রাঙা পায়। তিনি তো আর সাধারণ মানুষ নয়। সেই গুরুদেবকে পেয়ে আজকে কথা নেব জানিয়ে, গুরুদেব এতদিন তোমার মুখে বহু কথা আলোচনা শুনেছি, বহু রকম করেছো বর্ণন, কিন্তু এত আলোচনা শোনার পরে প্রশ্ন জাগলো অন্তরে। তুমি নারায়ণ, রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ এদের যা প্রসঙ্গ নিজ মুখে করেছো বর্ণন, এর পরে পরে কি বুঝে অন্তরে তুমি মন সেপেছ হরিচাঁদের রাঙা পায়? সত্য কথা বলো খুলে। এই রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ এদের ভিতরে যে শক্তি ছিল তার থেকে বেশি কি হরিচাঁদের ভিতরে পেলে? এইটা জানতে আমার অভিপ্রায়। তবে আগেই করি মানা, গুরুদেব আজকে যখন পাল্লা বেঁধে গেছে, আজকে কিন্তু সারাসারি হবে না। আমি দেখাই যাব কৃষ্ণের ভিতরে যে গুণগুলি ছিল, রামের ভিতরে যে শক্তি ছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে যে শক্তি ছিল, আমি পরিষ্কার দেখাতে চাই।
কিন্তু তুমি আমার কথা নিও, কি বুঝে তুমি নিজে হরিচাঁদের ভিতরে ডুব দিয়েছো। এতদিন কি ভুল করেছো না আজকে ভুল করছো, এরও জবাব চাই। এতদিন তুমি যা ব্যাখ্যা করেছো আসলে সেইগুলো ভুল না আজকেরটা ভুল, এইটা তোমার মুখে শুনতে চাই। চরণ ধরে করি মানা, আপনার এর সঠিক উত্তর না শুনে কিন্তু যাবেন না। এর পরে পরে আর একটা প্রশ্ন করি তার দ্বারে। আমার গুরুদেব লীলামৃত গ্রন্থখানা করেছে লিখন, দাঁড়িয়ে বলি সবার কাছে, প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থে কিন্তু একই কথা বলেছে, কি নারী নিয়ে ধর্ম করা যাবে না কদাচন। শ্রীমান মহাপ্রভু যিনি বলেছেন বাণী, প্রভু কয়ে হয় রাজা কাল সর্পাকার, দারুণানি হরে জয়ছে কামের বিকার, তাই না? পরিষ্কার করেছে মানা, নারী নিয়ে ভজন করা যাবে না। কিন্তু ঠাকুর বললেন একটা কথা, করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী। কিন্তু তোমার লেখনের ভিতরে আমি যা দেখতে পাই সেটা কি, যদি নারীর মাল দিয়ে থাকে তুমি বলো আমাকে, তাহলে লীলামৃতের ভিতরে হরিচাঁদ ঠাকুরের কয়টা ছেলে আপনারা জানেন বাবা? অবশ্যই জানেন আপনারা। ঠাকুরের কয় ছেলে? 2 ছেলে। আমার হরিচাঁদ ঠাকুরের 2 ছেলে তো, একজনের নাম অবশ্য অল্প একটু রয়েছে, বেশি নাই, গুরুচাঁদের নাম পাই। কিন্তু ঠাকুরের কয়টা মেয়ে ছিল মা, সেটা কি আপনারা দেখেছেন লীলামৃতের ভিতরে? কি জোরে কর না কেন? আছে? হ্যাঁ, ঠাকুরের। আচ্ছা, তাদের কথা বিস্তারিত কেন লেখো নাই এইটা জানতে চাই। যদি ঠাকুর মাল দিয়ে থাকে, নারীর সম্মান দিয়ে থাকে, তাহলে লীলামৃতের ভিতরে কেন বিস্তারিত লেখো নাই? এই কথা শুনিতে বাসনা মোর আছে শীতে, ধারাবাহিক প্রশ্ন করব না, দেখি নূতন তত্ত্ব আমার গুরুদেবের কাছে কি পাই। খেলিয়া আরো একটা কথা জানতে চাই, আপনার লীলামৃতখানা পড়ে দেখবেন ভক্তজনা বলেছে, যখন জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যেকালে পড়িল যমুনায়। সতী গর্ভে জন্ম লয়ে না ছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু বর্তমানে দেখিবারে পাই মতুয়ারা বলছে দীক্ষা শিক্ষা নাই, পরিষ্কার পাই। কিন্তু ব্যাপারটা কি গোসাই, আমি তোমার কাছে জানতে চাই, অন্য কারো কাছে দিয়ে দরকার নাই। অনেকেই বলে যে মতুয়াদের দীক্ষা শিক্ষা নাই। আবার লীলামৃত একখানা পড়লে পরে দেখেছেন তার ভিতরে অদীক্ষিত করিবে না তীর্থ পর্যটন। আবার পরে আর একখানা লীলামৃত পড়ে যা দেখেছি নজরে বলছে দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন। এই বুঝি না 2 লেখার কি মানে। তা গুরুদেব দয়া করে যদি একটু বুঝাই দাও আমারে, সত্যি কি মতুয়াদের দীক্ষা নাই না আছে, এইটা জানতে চাই। তবে দোহাই ধর্মের করি মানা, তুমি যেন ভাবে জবাব দিও না, মানে ঝোঁকে পড়ে জবাব দেওয়া, শুনবেন নেই কেমন কি বলবো সবার কাছে। একজনে বিয়ে করে বাড়িতে আসছে, তার নতুন বৌমা বাড়িতে আনলে পরে জানেন যত নারী নড়ে, যারা গুরুস্থানীয় থাকে তারা কি বলে, বলে ও বৌমা তোমার এইজন কাকা শ্বশুর হয় প্রণাম দাও। তো এই বৌমা কি করেছে? প্রণাম করেছে। কাকা শ্বশুর বলেন থাক মা, সুখী হও, সুখী হও মা, সুখী হও, থাক, আর প্রণাম করতে হবে, থাক। তো বলছে আর একজন বয়োবৃদ্ধ আসছে, বলছে আমা এইজন তোমার জ্যাঠা শ্বশুর হয় প্রণাম দাও। যেই প্রণাম করছে বলছে থাক মা, সুখী হও, সুখী হও। এখন যে আসে তারে প্রণাম দেয়। এখন ওর বর তো ভারী মানে রাইগে, ওরা কান্দির জয়ডা কয়, এত প্রণাম দেওয়া লাগে কিসে, আমার একটা প্রণাম দিলে হয় না? নতুন বিয়ে করা বউ তো আমার দিদি পারে না। তো ভাব বুঝে দেয় যে প্রণাম দিছে, ও লক্ষ্মী ছাড়া কয় থাক মা, সুখী হও, সুখী হও, থাক, ঝোঁকে পড়ে জবাব দিচ্ছে। দোয়াই ধর্মের করি মানা, গুরুদেব তুমি যেন ঝোঁকে পড়ে জবাব দিও না। আজকে পরিষ্কার তোমার কাছ থেকে জেনে নিতে চাই, অনেক মতুরা কিসের তরে বলে দীক্ষা শিক্ষার দরকার করে না, সংসারে দীক্ষা নাকি মতুয়াদের নাই, আছে কিনা পরিষ্কার আমি দেখাতে চাই। কেউ কেউ কি আত্মমত প্রকাশ করে? আমি বুঝি না কোনো প্রকারে। যদি বলেন কেন,
অশ্বিনী গোসাইয়ের যতগুলি গান তার মধ্যে 100 গানের উপরে গুরুর কথা উল্লেখ করেছেন। কি বাবা করেন নাই? কি করেছেন? আমি গুরু বই মুখ হয়ে রইলাম ভাই, হারে মুখ কেউ দেখো না। শুধু একজন গুরু না, অশ্বিনী গোসাই কয়জন গুরু বাবা? 2 জন গুরু, একজন মহানন্দ আর দ্বিতীয় হচ্ছে তারক গোসাই। আমি জানি না কারা বলছে, তাদের কি উদ্দেশ্য আমি জানি না। তো যাই হোক, আমার তারক গোসাইয়ের সঠিক জবাব দেবে। এরপরে পরে আর একটা কথা জানতে চাই। আসলে শাস্ত্রগ্রন্থ পড়ে দেখেছি, এই যে নারী নিয়ে সংসার করে, কিন্তু প্রকৃত পক্ষে সংসারে থেকে কি পরিপূর্ণ প্রাপ্তি হয় কিনা জানতে চাই। সংসারে থেকে পরিপূর্ণ প্রাপ্তি হয় কিনা এটা জানতে চাই। কেন ঠাকুর গার্হস্থ ধর্ম দিল, এর মধ্যে জীব কতটুক পেল, আর ত্যাগীর মধ্যে ত্যাগীর ঘরে ভগবান আছে কিনা এটাও দেখাতে চাই। মনে করি বিবেচনা প্রথমবার আর বেশি বলবো না, এইবার একখানা গান গেয়ে আরো 2-4 কথা বলে তারপরে আমি বিদায় নিতে চাই। হরি বল। হ্যালো হ্যালো, দিনের শেষে দিনের বেশে তোমার ভরসা দয়াল নাম শুনি আরে এলাম, পার করো আমার আমি আপন ভেবে মনের গোপন বলেছি যারে, ওরে সে দিয়েছে দারুণ ব্যথা এই হৃদয় ভরে। হ্যালো, সাউন্ডটা যা ছিল তাই করুন। হ্যালো হ্যালো, সাউন্ডটা কেমন হয়ে গেল? সাউন্ডটা কিছু শোনা যায় না। হ্যালো, হ্যাঁ হ্যালো। অশ্বিনী গোসাই গানের মধ্যে লিখলেন আস্তে ছোট, এমন সংসার সাগর রূপে ভাই হারে মানব মিন সেজেছে, কাল রূপী এক ধীবর এসে হারে জঞ্জাল জাল পেতে রয়েছে। সত্যি যদি সংসার ভালো হতো, অশ্বিনী গোসাই কি এই গান লিখত? সংসার আস্তে
এই সংসারটা রসিক সরকার বললেন, এই পৃথিবী এমনি রবে আছে ঠিক যেমন, শুধু একা আমার যেতে হবে, বোঝে না তো মন। আপন ভেবে মনের গোপন বলেছি যারে, ও গো সে দিয়েছে দারুণ ব্যথা এ হৃদয় ভরে। আমি দাঁড়াবো ওরে কার দুয়ারে, আমি বড় তোমার পায়ের তরি হে কান্ডারি বিরাও কিনারা, দয়াল নাম শুনিয়া এলাম তারপর। আমি ভালোবাসা পেলাম কত মোহের ছলনায়, ও গো তোমার মতো এমন বান্ধব খুঁজে পেলাম না। আসতে সবার ভিতরে একটা স্বার্থ আছে। আসতে গায়ক লিখেছে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। না 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 বাবা, সত্যি কি তাই? না, স্বার্থ ছাড়া ভালোবাসে একজন মাত্র, যিনি আমি আসার আগে সব কিছু আমাকে দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। তিনি স্বার্থ চাননি, মা স্বার্থ চায়নি। নিজের মৃত্যুকে বাজে রেখে আমাকে পোশাক পরছেন, একটাই আশা, কি একটা মা ডাক শুনবে। কিন্তু একজন মানুষই আছেন, একজনই আছেন যিনি তুমি তাকে না ডাকলেও তার করুণা থেকে তোমাকে বঞ্চিত করে না। তাই কবি বলছে, আমি ভালোবাসা পেলাম কত মোহের ছলনা, ও দয়াল তোমার মতো এমন বান্ধব খুঁজে পেলাম না। আমার অবুঝ মন্ত ওরে বুঝবো না সংসারের মায়া। আরে নিশার স্বপন ওরে দেখে মনে আরে আর পিছে আজকে এই গানগুলি কেন বলছি জানেন? আগেই বলেছি, আমি 8-9 বছর বয়সে এসেছিলাম। তো যখন আসরে দাঁড়িয়ে গুরুদেব দাঁড়াতে বলতে বিজয় বাবুর ধোয়া এবং আমার গুরুদেবের গান, এই ধোয়া দিতাম। একদিন গুরুদেব বলছেন কি, পরের গান গাও, লজ্জা করে না? একটু লিখে গাইতে পারো না? তো প্রথম গান লিখেছিলাম, আজ নয় কাল আসবে চিঠি, কয়েকদিনের ব্যবধান, কেমন করে যাব পারে গুরু বলে দাও পথের সন্ধান। ওই গান শুনে গুরুদেব বললেন, বাবা তোমার ও গান আর গাইতে হবে না, ও গান আমার দিও, আমি গাবো। তো গান লেখার পরে ঠাকুরের বন্দনা লিখেছি। লেখার পরে একদিন গুরুদেব বলছে, আমার কাকা গোসাই সুভাষ সরকার বলছে কি, বাবা হাওলাল তুমি যে বন্দনা লিখেছো লেখাটা খুব সুন্দর হয়েছে, আমাকে একটু জেরক্স করে দেবা? গুরুদেব পাশে বসে বলছে, কয়জনকে জেরক্স করে দেবে? তা কাকা গোসাই বলছে, তাহলে কি করবে? বলছে, ওকে ছাপাতে বলো। তখন কাকা গোসাই বলছে, ছাপাবে তো, ওর গান টান লেখা আছে। বলছে, শুনে দেখো। আমারে বলছে, বাবা গান কয়খানা হয়েছে?
আমি বলেছি বাবা আপনি তো বলেছেন কোনো জিনিস গুনবি না, তা আমি তো গুনি নাই। বলছে বই ছাপাতে হবে। তাই বললাম বাবা একটা কথা বলি, বই তো ছাপাবো তার আগে একটা কথা ভাবেন, এই বইয়ের নাম কি হবে। উনি বললেন কয়েকটা দিন দেরি কর বাবা, বলবো। তো কয়েকদিন পরে উনি বললেন এই বইয়ের নাম শ্রীহরি গীতিমালা। দেখি বইটা, শ্রীহরি গীতিমালা। সেই গুরুদেবের আশীর্বাদ এর ভিতরে রয়েছে গোষ্ঠগান। আপনারা শুনেছেন অন্নপূর্ণা গো ও তোর হরিকেতে গোষ্ঠে লয়ে যায়। আমি লিখেছি মা কি সহজে দেয়। আমি লিখেছি মা বলছে ও ব্রজনাটুরে আমার হরিকে দেব না রে ভাবি তাই। আমি হরিধন পেয়ে ধন্য জীবন ধন্য বলি হারি যাই, আমার হরিকে দেব না রে ভাবি তাই। ব্রজনাটু চাইলেই কি হরিকে দেয়? এর মধ্যে আছে যারা মাকে হারিয়েছেন, লেখা আছে এই পরবাসে ফেলে আমায় কোথা গেল আমার মা জননী, মলমূত্র করেছি কত আমার মায়ের কোলে। লেখা রয়েছে যদি কারো প্রয়োজন হয় ওই বাবুরা বসে আছেন ওখান থেকে সংগ্রহ করবেন। দাম তো 60 টাকা, আজকে 60 টাকা না। মহোৎসবে এসেছি, মতীয় সম্মেলনে এসেছি, এখানের জন্য মাত্র 30 টাকা। অল্প কয়েকখানা বই আছে, হয়তো দিতে পারবো না সবাইকে, মাত্র কয়েকখানা বই। হরিবল। আমার বিগত সেই দিনের কথা ভুলে হে গরবি ও তুমি করুণাময়, ওই চরণে ঠান্ডাও তুমি। বিগত সেই দিনের কথা ভুলে হে গরবি ও তুমি করুণাময়, ওই চরণে ঠান্ডাও যদি আমায় আর করে দাও এই ভাবনা দিলি ওরে সংসারে মায়ায়। আমায় ফিরাইয়ে দিই অনপ্রভু এ শুভ দিন হরলালের এই নিবেদন নিয় সযতনে ও আমার অশ্রু কোমল পৌঁছাই যেন তোমার চরণে। দিন হরলালের এই নিবেদন নিয় সযতনে ও আমার অশ্রু কোমল পৌঁছাই যেন তোমার চরণে। আমি এলে আবার ওরে ভুবনে এই মানবের কায়া। ও যেন হরিচাঁদ ওরে গুরুচাঁদ বলে ডাকি রসনা। ভাবনারা ছেড়ে দিয়ে আমার ভূমিকাতে যাই, আমি মনোহর সরকার হয়ে আজি এই সভাতে দাঁড়াই। আর প্রতিপক্ষ তারক গোসাই আপনারা করবেন দর্শন, একে একে মধুর গুণ কীর্তন করিবে কীর্তন। গুরুদেবের কাছে কয়েকটি কথা শুনিবারে চাই। আবার পূর্ণ ব্রহ্ম বলে লিখেছ আমার জানা নাই। ওই অমৃতের ভিতরে গুরুদেব করিয়াছ লিখন। পূর্ণ ব্রহ্ম লিখলে কেন জানতে আকিঞ্চন আসতে। ব্রহ্ম কি? যদেকং নিষ্কলং ব্রহ্ম ব্রহ্মাতীত নিরঞ্জনম অপ্রতর্ক মহাবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্তিত। যাহার নাই
জন্ম মৃত্যু শুনুন নারী নরে, তাহাকেই কিন্তু ব্রহ্ম বলে শাস্ত্রে বর্ণনা করে। আমার হরি ঠাকুর যিনি দশমন্তের বই নাকি ঘরে জন্ম নয়, ব্রহ্ম বলে কেন লিখলে জানতে অভিপ্রায়। আর পূর্ণ ব্রহ্ম বলো যারে, বলি তোমা ভাই, তিনি কি কবু মানব দেহ ধরে হতে পারে সাকার? আমি এই তত্ত্ব জানবার করে প্রশ্ন করে যাই, আর মতুয়াদের মধ্যে আর একটা দৃশ্য দেখি মারে ভাই। উদ্দণ্ডে দেখি মতুয়ারা দেখুন হরি গুণ গায়। হরি নামের মধ্যে কি পেয়েছে জানতে অভিপ্রায়। এই যে হরি বল বলে মতুয়ারা শুনুন সর্বজন, আমার একটা কথায় আমার জানতে আকিঞ্চন আসছে। কি কথা? কেউ বলছে হরি বল, আবার কেউ বলছে হরি বল। কি বাবা সত্যি তো? কেউ বলছে হরি বল বয়কাল্য বল, আর কেউ বলছে বল বল বল। আর ইহার ভিতরে কোনটা খাঁটি নাম আমার কথা নিও, দয়া করে ফারুক গোসাই আমারে কইয়ে দিও। আমি জানতে চাই ইহার ভিতরে কোনটা পূর্ণ নাম হয়। বিভিন্নভাবে কেন মতুয়ারা এই নাম গুণ গায়। তবে প্রথমবারে আর কারে বেশি কথাই আমি বলবো না, বলবো না। আমি ছেড়ে দিয়ে যাবো এবার আমার আলোচনা। দেখি করবে দেশে কোনভাবে কোন কথা উঠাইয়ে নয়, তারপরে থেকে থেকে বলবো মনের অভিপ্রায়। তবে আসনের মাঝে হেরি জানি জানি যত জ্ঞানী জন, দয়া করে দিনে প্রণাম করিবেন গ্রহণ। আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা সভাকে জানাই, আমার ভুল ত্রুটি হলে মায়েদের চরণে ক্ষমা ভিক্ষা চাই। জানি অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে ভুল হয়ে যাবে, দয়া করে ভক্ত সুতা নিজ গুণে কোলে তুলে নেবে। তবে আত্মাহারে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই আলোচনা। বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো দোস্তি হয়ে যেতে পারে। জানি দেখা যদি আমার পড়ে যায় ক্ষমা, দয়া করে গাড়ি সুতা পড়ে দেবেন ক্ষমা করে। রাজহংস কাছে যেমন জল দুধ দেয়, জানি জলটা ত্যাগ করে দুধটারে খাই। সবে আদি রাজহংস ছোট আমার অঞ্চল ত্যাগ করে দুধটা